যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। ভোটারদেরকে যা বলার অতীতেই বলা হয়েছে, ভোটারদেরকে নতুন করে কোনো কিছু বলার নাই। অনেক ধরনের সমালোচনা খুব নিয়মিতই হয়, সমালোচনাতে ভেঙে পড়ার বা আহত হওয়ার কোনো রকম জায়গা নেই। তবে যেই সমালোচনাটি খুবই হাস্যকর লাগলো সেটি হচ্ছে যে আসলে নির্বাচনী মাঠে এরকম একটি সময় আমি থাকছি না, কারণ হচ্ছে আমার আমি ইচ্ছাকৃতভাবেই থাকছি না বা পরাজয় মেনে নিয়ে থাকছি না। আমরা হচ্ছে সেই মানুষ যারা বারবার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে রাজপথে ফিরে ফিরে এসেছি। আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে এই রাজপথে এসে সামিল হয়েছি। যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। আমরা জিতে গিয়েছি এই কারণে, কারণ বাংলাদেশে যখন আমরা দেখতে পাই যে একটার পর একটা মাজার ভাঙা হয়, যখন আমরা দেখতে পাই যে মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মব আক্রমণ হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল পুলিশিং হয়, তখন আমাদের উপস্থিতির কারণেই আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। সবথেকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীকেও বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ধর্মকেন্দ্রিক যে বিভাজন সেই বিভাজন চলবে না। কিন্তু আমি আমার জগন্নাথ হলের ভাইদের, আমার 5টা যে নারী হল সে নারী হলের বোনদের মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে রাখুন 3টা মাস আগেও কারা বিশ্ববিদ্যালয়ে যে সংসদ শিক্ষার্থী সংসদ রয়েছে সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পুলিশিং করত। আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের প্রেজেন্স এনশিওর করুন, আপনাদের শেষ ভোটটা দিয়ে যান। আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো, যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, কিন্তু এই চিন্তা করতেছেন যে যেই প্রার্থী আসলে আমার পর্যন্ত, আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায় নাই, সে যে নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত এসে পৌঁছাবে তার নিশ্চয়তা কি। আমি শুধু এটুকু বলতে পারি, আমার শেষ 5 দিন আমি প্রস্তুতি নিচ্ছিলামই যাতে করে আমি শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাইতে পারি, শেষ যেই শিক্ষার্থীটা সেই শিক্ষার্থীটা পর্যন্ত আমার যে রিচ সেই রিচটা করতে পারি। কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই। আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি, এবং মানুষ যখন লড়ে সে লড়াইয়ের ফল সে পায়, আজ হোক কাল হোক। ওই কথাটাই বলতে চাই যে 9 তারিখে আমরা আশ্বাস রাখি, এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব। কিন্তু আমরা বিজয়ী হই, পরাজিত হই, আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম রাজপথে আমরা ঠিক সেরকমভাবে প্রতিরোধের শক্তি হয়ে রাজপথেই থাকব। এবং যে ডাকসু যার দখলেই যাক না কেন, রাজপথ যেমন হাসিনা আমলে আমাদের দখলে ছিল, ইউনুস আমলে আমাদের দখলে আছে, এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, এই রাজপথ আমাদেরই দখলে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।